ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে 205 জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। সংবাদ মাধ্যমটি তাদের অনলাইনের লাইভ আপডেটে জানিয়েছে, এর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসে কমপক্ষে 77 জন এবং গাজা উপত্যকার উত্তরে গাজা সিটিতে কমপক্ষে 20 জন নিহত হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু এবং তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি উল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে গাজায় আটক থাকা বন্দীদের অজানা পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OICকে গাজা উপত্যকায় আরোপিত অন্যায্য অবরোধ ভাঙতে ফিলিস্তিনিদের সমর্থন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক করে একটি প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে হামাস, যাতে ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা যায়।